গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে ক্লাস বা লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের খুব সুন্দর একটা কেস। এই কেসটি আশা করি আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বা হোমিওপ্যাথিকে ভালোবাসেন তাদের জন্য এই কেসটি অনেক উপকার আসবে। কেসটি কয়েক বছর আগের কথা, এটা হলো 4 বছর আগের। 4 বছর না, 5 বছর হয়ে গেল। তো করোনা মহামারীর সময়ের এই কেসটি আজকে একটু শোনাবো। খুব ইম্পর্ট্যান্ট ওটা, কিন্তু এখনকার দিনেও বিভিন্ন অ্যাঙ্গেলে এই কেসটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এবার শুনুন। তো 2020 সালের দিকে, প্রথম দিকে চারিদিকে করোনা মহামারী, আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে। তো আমাদের একটা ছেলে, ও কাতারে গিয়েছিল, এখন চলে আসছে। তো কাতারে গিয়েছিল, ওখানে গিয়েই তার করোনা। এবার সেখানে বিশাল বড় হল রুমের মধ্যে ওই কোভিড পেশেন্টদের রাখা হয়েছিল। এই ছেলেটার নাম হচ্ছে রতন। তো যখন তার এই কোভিড ধরা পড়ে, তো কি করবে, সে আবার হোমিওপ্যাথি খুব ভালোবাসে। তো আমাদের এলাকায় থাকতে আমার কাছে মাঝে মাঝে বিভিন্ন পরামর্শ নিত, ট্রিটমেন্ট নিত। তো ওখানে যাওয়ার পরে যখন তার কোভিড ধরা পড়লো, তখন সে আমাকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে। তো বলে, স্যার কী করা যায়? বলছে, কী অসুবিধা বলো। বলছে, স্যার আমার তো কোভিড পজিটিভ। বললাম, আচ্ছা, তো তাতে অসুবিধাটা কি, কতজনের দিতে হচ্ছে? না স্যার, এই দেখুন, আমার এই যে বিশাল হল রুমের ভিতরে সব, এখানে পেশেন্টদের জন্য আলাদা আলাদা বেড করে দেওয়া হয়েছে। এমনি নর্মাল হসপিটালে তো জায়গাই নেই, আর কোভিডদের জন্য পুরোপুরি আলাদা ইউনিট করা। তো এই বিশাল হল রুমে আমি যেখানে আছি, আমার বাম পাশে একজন মালয়েশিয়ান, ডান পাশে একজন পাকিস্তানি। তো এই 2 দিনে 2 জন মারা গেল। প্রথম দিন মালয়েশিয়ান, তারপর দিন পাকিস্তানি। তো এটা শুনে আমি বললাম, মালয়েশিয়ান চলে গেল, পাকিস্তানি চলে গেল, তাহলে তুমি তো দেখছি খুব ভাগ্যবান। এবার রতন বলল, তা ঠিক, আল্লাহর রহমতে আমার কোনো কিছু হবে না, আমি জানি। আল্লাহর রহমতে আমার কোনো কিছু হবে না, এটা আমি বুঝি, জানি। কিছুক্ষণ বাদে আবার একটু ম্যান করে বলছে, স্যার ভয়ের কিছু নেই তো, স্যার ভয়ের কিছু নেই তো। দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে আপনি অ্যানালাইসিস করবেন। এই কেসটিকে আপনি যদি অ্যানালাইসিস করেন, তাহলে কোন মেডিসিনে পৌঁছাবেন এবার আমরা সেটা দেখে নেব। দেখুন, ছেলেটা খুব সুন্দরভাবে তার বিষয়টা খুলে বলল, এবং যখন আমি তাকে বললাম যে তুমি তো খুব ভাগ্যবান, একদিকে মালয়েশিয়ান চলে গেল, একদিকে পাকিস্তানে চলে গেল, মাঝখানে তুমি একা আছো, বলতে হবে তুমি তো তাহলে লাকি পারসন। তখন সে বলল, হ্যাঁ ঠিক স্যার, আমি জানি আল্লাহর রহমতে আমার কোনো কিছু হবেই না। একটু পরে আবার বলছে ম্যান করে, স্যার ভয়ের কিছু নেই তো। ব্যাস, এইখানে হচ্ছে তার ইমোশনাল আউটবাস্ট। এখন এই মেন্টাল ফিলিংটা ধরে আমরা এমন জায়গায় হিট করব, এমন জায়গায় পৌঁছে যাব, একটা মেডিসিনই বের হয়ে যাবে। তাহলে সেই জায়গাটা কোথায়? একদিকে তার মধ্যে কনফিডেন্স, আর একদিকে আবার মনের মধ্যে টিপ টিপ করছে, যে উপর থেকে যেটাই বলি মনের মধ্যে তো একটা সন্দেহ, ভয় আছে। এইটা হচ্ছে তার আউটবাস্ট ফিলিং। তাহলে এখানে আমরা কি রুব্রিক ধরেছি? মাইন্ড কনফিডেন্স অল্টারনেটিং উইথ টিমিডিটি। মেডিসিন কি? অ্যালুমিনা। এই রোগী অ্যালুমিনাম 3টা ডোজ দিয়ে সুস্থ করা হয়েছিল। তো দিস ওয়াজ দ্য কেস। কেসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শুভ সন্ধ্যা।